انفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আসমানে আল্লাহ জমিনে আল্লাহ সামনে হো আল্লাহ পিছনে ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সুস্থতার সহিত বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে আমাদেরকে সুস্থতার সহিত মসজিদে সবার আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের একটা উদ্দেশ্য আছে। পৃথিবীতে মানুষ যে কোনো একটা জিনিস বানায়, বানানোর পরে বানানোর পিছনে একটা কি উদ্দেশ্য থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা হরফের একটা উদ্দেশ্য আছে। যেমন কি আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের একটা উদ্দেশ্য আছে। এই আয়াতের উদ্দেশ্য হলো সদকা করা এবং দান করা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি সদকা করা এবং দান করা। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে বান্দা তোমাদেরকে আমি যে রিজিক দান করেছি, যে সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে এই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। তোমরা কি করো? আমার রাস্তায় খরচ করো। মহান আল্লাহ তাআলা যখন এই কথা বললেন তখন আমার নবীর কাছে প্রশ্ন আসলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা প্রশ্ন আসলো, হে নবীজি আমরা আল্লাহ তাআলার দরবারে কি খরচ করব? আল্লাহ তাআলার দরবারে আমরা কি খরচ করব?
আল্লাহ তাআলা বলেন ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার কাছে একটি প্রশ্ন আসলো, আপনি তাদেরকে বলে দেন উলিল আফ, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে তাদের, এই সম্পদগুলো আল্লাহ তাআলার কি, আল্লাহ তাআলার রাস্তায় দান করে দাও, আল্লাহ তাআলার রাস্তায় কী করো, খরচ করো। আল্লাহ তাআলা বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي, তোমাদেরকে আমি যে রিজিক দান করেছি সে রিজিক থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী এসে বলল, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা বললেন আমাদেরকে যে রিজিক দান করেছে সে রিজিক থেকে আমরা আল্লাহর রাস্তায় খরচ করি। ও আল্লাহর নবী, আপনি বলেন আমরা কি খরচ করব, আপনি আমাদেরকে বলে দেন আমরা আল্লাহর রাস্তায় কি খরচ করতে পারি। তখন আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার কাছে একটা প্রশ্ন আসলো, আপনি তাদেরকে বলে দেন উলিল আফ, প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদগুলো তাদের উপর আছে সে সম্পদগুলো যেন আমার আল্লাহ রাস্তায় খরচ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আজকে অতিরিক্ত সম্পদগুলো আল্লাহ রাস্তায় খরচ হচ্ছে না, আল্লাহ রাস্তায় ব্যয় করা হচ্ছে না। আজকে ধনীরা আরও চিন্তা করে বড় বড় বিল্ডিং বানানো, বড় বড় সম্পদ বাড়ানোর জন্য, বিল্ডিং বানানোর জন্য, বাড়ি গাড়ি বানানোর জন্য চিন্তা ব্যস্ত হয়ে আছে। অথচ গরিবের টাকায় আল্লাহর দিন আল্লাহ পাক টিকে রাখছেন, মাদ্রাসা চলছে। আল্লাহ পাক বলেন গরিবের টাকায় আমি মাদ্রাসা চালাই, গরিবের টাকায় আমি আল্লাহ তাআলা আমার দিনকে আমি টিকায় রাখছি, আমি আল্লাহ তাআলা আমার দিনকে গরিবের টাকায় টিকে রাখছি।